আসসালামু আলাইকুম। পাওয়ার স্টার আইপিএসের পক্ষ থেকে সবাইকে আমাদের শুভেচ্ছা অভিনন্দন। আজ আমরা আমাদের পিএসজি 1450 মডেল অর্থাৎ 1200 ভিএ লোড ক্যাপাসিটি, এটা 1000 ওয়াট, 1200 ভিএ 1000 ওয়াট লোড ক্যাপাসিটি। এটা ভাই বলছি বড় ডিসপ্লে লাগাই দেন, এই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনার 4 লাইনে একটা বড় ডিসপ্লে আমরা এখানে অ্যাড করছি। এটা আপাতত চার্জিংয়ে আছে, এখনো ফুল চার্জ হয় নাই, চার্জিং চলছে, বিদ্যুৎ ছিল না, এই জন্য জাস্ট অনেকগুলো আইপিএস লোড টেস্ট করা হচ্ছে, একটু ব্যাটারি চার্জ একটু কম আছে। এটা আপনার 1200 ভিএ লোড ক্যাপাসিটি। এটা আপনি দেখবেন শো আপ আছে আপনার 3.5 ইঞ্চি ফিটনেসের একটি সিলিকন করে ট্রান্সফরমার এবং 100% কপার। এসি নিরাপত্তার জন্য আমাদের ব্যবহার করছে একটি সার্কিট ব্রেকার। আর ডিএসপি 4 স্টেজের যে মাদারবোর্ড, ডিএসপি 4 স্টেজ মাদারবোর্ড, এখানে আমরা 16টা মসফেট ইউজ করছি মোট। ভালো মানের টিএলপি, আপনার সব কিছু ভালো মানের পার্টস এবং 5 ব্র্যান্ডের জিরো টলারেন্সের রেজিস্টার আমরা এখানে ব্যবহার করেছি এবং ব্যাং রিলেও দিয়েছি। এবং পিছনের অপশনগুলোতে আগে দেখছেন আমাদের এসি নিরাপত্তার জন্য ব্রেকার রয়েছে, ভালো মানের আউটপুট সকেট এবং তিনটে সুইচ আছে। এছাড়া কিন্তু গ্রিড চার্জ এখান থেকে অফ করা যায়। আপনাদের যদি এটা একটু খেয়াল করে দেখাই, অলরেডি এখানে চার্জ দেওয়া আছে, প্রায় চার্জ ফুলের দিকে, এই জন্য আপনার যেহেতু আপনার 9 এম্পিয়ারে চার্জটা নিচ্ছে আর কি। আমাকে গ্রিড চার্জটা কিন্তু আমরা যদি যে মাঝে সুইচটা, এটা যেন আমাদের যেমন এখানে সোলার চার্জ লেখা আসবে, সোলার চার্জ আসবে এখানে, এটা আপনার গ্রিড চার্জ কিন্তু অলরেডি তখন আপনার অফ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সোলার চার্জ, সামনে ডিসপ্লে সোলার চার্জ, এবং কিন্তু কোনো আপনার চার্জ নিচ্ছে না, জিরো। এবং যদি আমরা সুইচটা আবার অফ করে দিই, কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার চার্জিং ধরবো, দেখতে পাচ্ছেন এবং কিন্তু আমার চার্জ নিচ্ছে। আপনার এখানে কিন্তু আপনার আইপিএসগুলোতে আপনার গ্রিড চার্জ অন অফের অপশনগুলো আছে। আর এটা জাস্ট যদি আমি লোড টেস্ট করি, জাস্ট যেহেতু ব্যাটারি এখন ফুল চার্জ হয় নাই, আর ব্যাটারিটা একটু দুর্বল হয়ে গেছে, তারপরেও আপনাদের আমি দেখাই। আমাদের মেন কারেন্ট আমরা অফ করে নিলাম। আমাদের আইপিএসগুলো কিন্তু অন করার সাথে সাথে আপনার কুলিং ফ্যান স্টার্ট হবে, আর যখন চার্জে থাকবে তখন অটোমেটিক সেন্সারের মাধ্যমে ফ্যানগুলো চলবে। আর যখন আপনার আইপিএস চলবে সেই মুহূর্তে আপনার কুলিং ফ্যানটা, যতক্ষণ আইপিএস চলবে ততক্ষণ কুলিং ফ্যানটা চলতে থাকবে, যেটা আমার হিটিং ইস্যু না আসে। এটা আপডেট করা হয়েছে, আমাদের সফটওয়্যারটা আপডেট করা হয়েছে। এগুলো আমাদের আউটপুট ভোল্ট আপনার 200 আপনার 30-এ সেট করা হয়েছিল, জাস্ট এগুলো পরে পুরো ক্যালিব্রেশন হয় না। তারপর আপনারা কিছুটা আমি লোড দিয়ে দেখে হয়তো আপনারা বুঝতে পারবেন। আর এই আইপিএসটা যাবে আপনার আসাদুজ্জামান সাকিব ভাইয়ের জন্য, এটা পটুয়াখালী যাবে। আমরা 15 তারিখ ডেট দিয়েছি, আজ 13 তারিখ, যেহেতু আপনার আইপিএসটা যেতে 2 দিন সময় লাগবে। আর আমাদের আইপিএসগুলোতে 36 মাসের ওয়ারেন্টি আছে। এবং যদি আমরা আইপিএসগুলোতে আমরা লোড দিই, কিন্তু অলরেডি কিন্তু আমরা 800 ওয়াট লোড দিয়ে দিয়েছি। আউটপুট ভোল্ট আপনার এগুলো স্ট্রংই আছে। আমরা এখানে 1000 ওয়াটই দিয়ে দিয়েছি। আমরা এক শর্টের লাইটটা যদি ওভারলোড ক্লিপ করি, এই যে দেখতে পাচ্ছেন কিন্তু আইপিএসটা অলরেডি ওভারলোড ক্লিপ করছে। জাস্ট লোডগুলো আমরা অফ করে দিই। এটা আপনার 1000 ওয়াট কিন্তু আপনার লোড ক্যাপাসিটি একটি আইপিএস। তো যাদের এই ধরনের বড় আইপিএস লাগবে, যারা আপনার বড় বড় ডিভাইস চালাবেন, অনেকগুলো দেশে ফ্যান ইউজ করবেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের কাছে বড় এই ধরনের মেশিনগুলো কিন্তু নিতে পারবেন। তো যাদের দরকার অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে আইপিএসগুলো নেবেন। আর কাজের কোয়ালিটিগুলোতে দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার ফিনিশিংভাবে এই কাজগুলো করা। আর এখানে কানেক্টারগুলো দেখেন আমার সমস্ত কিন্তু আমার সব বেস্ট কানেক্টার। আমরা সবসময় চেষ্টা করছি ব্র্যান্ডিং আইপিএসের মতোই কোয়ালিটি ফুল আপনার নিয়ে আসার জন্য, এবং আপনার ভালো কোয়ালিটি একদম এই গ্রেডে নিয়ে আসার জন্য। আর সামনে আমরা ডিসপ্লে এখানে দিয়েছি, বড় ডিসপ্লে। বড় ডিসপ্লে যারা নেবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন, কিন্তু বড় ডিসপ্লেতে আপনার একটু খরচ বেশি আসবে, কারণ বড় ডিসপ্লের রেটটা মার্কেটে পেয়ে যাবে অনেক বেশি। আর আমাদের কিন্তু আপনার এলসিডি পাশাপাশি কিন্তু এলইডি ইন্ডিকেটার সিস্টেম আছে। আমরা যদি মেন ক্লায়েন্ট আবার চালু করে দিই, দেখবেন কুলিং ফ্যানটা অটোমেটিক অফ হয়ে যাবে। যখন আপনার এসি ইনপুট ধরে নেবে তখন কিন্তু কুলিং ফ্যান হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অলরেডি কুলিং ফ্যান অফ হয়ে গেছে। এখন চার্জিং হবে, যে চার্জিংয়ের যে টেম্পারেচার সেটার মাধ্যমে যদি আপনার হিটার, তাহলে কুলিং ফ্যানটা চলবে এবং চার্জ হয়ে গেলে অটোমেটিক কুলিং ফ্যান অফ হয়ে যাবে। তাছাড়া কন্টিনিউ কুলিং ফ্যান চলবে, শুধু হিটিং ইস্যুর জন্য আপনার কুলিং ফ্যানটি চলবে। আর যখন আইপিএস চলবে তখন কন্টিনিউ আপনার যতক্ষণ আইপিএস থেকে সাপোর্ট নেবেন ততক্ষণ আপনার ফ্যানটি চলবে। খুব একটা ভালো সিস্টেম আমরা এখন আপডেট করছি। এই যে দেখতে পাচ্ছেন 4 লাইনের যে ডিসপ্লে। তো ভিডিও খুব একটা লম্বা করছি না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।